ঘুরছিল। রেস্টুরেন্টের বাইরে চ্যানের সেই হ্যান্ডসাম কলি তাদের পথ আটকায় আর লিলির সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু লিলি তাকে পাত্তা না দিয়ে বাথরুমে চলে যায়। ফেরার পথে সে তার পুরনো বান্ধবী মিনির দেখা পায়, যাকে কিম পাঠিয়েছিল চ্যানকে পটাতে। লিলি না জেনেই মিনিকেও লাঞ্চের সাথে নেয়, কিন্তু মজার ব্যাপার হলো মিনি আর সে হ্যান্ডসাম কলিগ একে অপরের প্রেমে পড়ে যায়। তারা তাদের আসল মিশন ভুলে নিজেদের প্রেম নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে লিলি সেই পুরনো পার্টনার এক দুর্ঘটনায় মারা যায়। তার গাড়ির ঝুড়ি থেকে সাপ বেরিয়ে তাকে কামড়ে দিলে সে নিয়ন্ত্রণ হারিয়ে এক ট্রাকের সাথে ধাক্কা খায় আর সে সেখানেই মারা যায়। রাতে লিলি তার মৃত্যুর খবর পায়। সে চ্যানকে নিয়ে তাকে দেখতে যায়। সেখানে লিলির মেয়ে পার্লও ছিল। নিজের মাকে চ্যানের সাথে দেখে পার্ল আগে থেকে বিরক্ত ছিল। পরদিন লিলি এক রেস্টুরেন্টে পার্ল আর চ্যানকে ফর্মালি পরিচয় করিয়ে দেয়। লিলি চ্যানকে তার ভালো বন্ধু হিসেবে পরিচয় দেয়। ঠিক তখনই কিম সেখানে হাজির হয়। সে রাগে অন্ধ হয়ে চ্যানকে একটা থাপ্পড় মারে আর বলে যে তোকে না করেছি মেয়ের সাথে মিশতে। চ্যানকে মার খেতে দেখে লিলি আর নিজেকে সামলাতে পারে না। সে কিমকে কষে এক চড় মারে। কিম পাল্টা মারতে গেলে লিলি তাকে আবার মারে। এরপর শুরু হয় দুপক্ষের তুমুল মারামারি। কিম আর লিলি একে অপরকে ঘুষি লাথি মারতে থাকে আর চ্যান মাঝখানে পড়ে দিশেহারা হয়ে যায়। সেজন্য বুঝতেই পারছিল না যে এখন সে কি করবে। পাল তার মায়ের উপর প্রচন্ড রেগে যায়। লিলি তখন চ্যানকে বলে দেয় যে তোমার ভাই যদি এটা পছন্দ না করে তবে আমার সাথে মেলামেশা তুমি বন্ধ করে দাও। এই কথা চ্যানকে ভীষণ কষ্ট দেয় আর তার শারীরিক অবস্থার আরো অবনতি হতে থাকে। সে ভেতরে ভেতরে গুমড়ে মরতে শুরু করে। একদিন চ্যান সরাসরি লিলির কাছে গিয়ে তার মনের কথা খুলে বলে। সে স্বীকার করে যে সে লিলিকে ভালোবাসে। সে বলে যে কিম আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমাদের সম্পর্কের ব্যাপারে তাকেও স্বাচ্ছন্দ্য বোধ করতে হবে। এরপর সে লিলিকে কিমের অতীত সম্পর্কে জানায়। কিম আসলে চ্যানের আপন ভাই নয়, সে তার খালাতো ভাই। কিন্তু চ্যানের মাই তাদের দুজনকে বড় করেছে। ছোটবেলায় কিমের আসল মা ফিরে এসে ঝগড়া করে কিমকে নিয়ে যায়, কিন্তু কয়েকদিন পরেই তাকে ফেলে অন্য এক লোকের সাথে সে পালিয়ে যায়। বৃষ্টির দিনে মা আর চ্যান যখন কিমকে খুঁজতে বের হয় তখন এক সড়ক দুর্ঘটনায় চ্যানের মা মারা যায় আর চ্যান গুরুতর আহত হয়। এরপর থেকে চ্যান স্মৃতিশক্তি হারানোর নাটক করে যাতে কিম তাকে আগলে রাখে। আজ পর্যন্ত কেউ চ্যানকে হেনস্থা করলে কিমি তাকে ঢাল হয়ে বাঁচিয়েছে। এইসব কথা বলতে বলতেই তারা লিলির বাড়িতে পৌঁছায় আর উপরতলা থেকে পার্লের চিৎকার শুনতে পায়। ভেতরে গিয়ে তারা দেখে যে কিম আহত অবস্থায় পড়ে আছে। কিম আসলে একা পার্লকে ভয় দেখাতে এসেছিল যাতে সে তার মাকে চ্যানের থেকে দূরে রাখে, কিন্তু কিম মাতাল ছিল আর পার্লও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। তাই সে কিমকে আচ্ছা করে ধোলাই দিয়েছে, কিন্তু কিমের সামনে পার্ল তখনও ছোট। তাই চ্যান প্রথমবারের মতো কিমের উপর হাত তোলে আর চিৎকার করে বলে আমার জীবনের সিদ্ধান্ত আমাকেই নিতে দাও, তুমি মাঝখানে নাক গলাতে এসো না। লিলি এই ঝগড়া দেখে আতঙ্কিত হয়ে পড়ে আর দুই ভাইকে তৎক্ষণাৎ তার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। এরপর বেশ কিছুদিন তাদের মধ্যে কোনো যোগাযোগ থাকে না। চ্যান চাকরি ছেড়ে দিয়ে মদ খাওয়া শুরু করে। ভাইয়ের এই দশা দেখে কিমের খুব খারাপ লাগে আর সে তাকে বোঝানোর চেষ্টা করে। কিছুদিন পর চ্যান সেই রেস্টুরেন্টে যায় যেখানে সে আর লিলি প্রায় আসতো। কাকতালীয় ভাবে সেখানে লিলির সাথে তার দেখা হয়ে যায়। লিলি তাকে ড্রাইভিং শেখানোর জন্য ধন্যবাদ জানায় আর বলে যে সে একটা পুরনো গাড়ি কিনেছে, যেন তার চাকরি ছাড়ার কথা জানায়।